আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি অনেকদিন পরে আপনাদের সামনে একটু আসলাম। আপনারা নিশ্চয়ই একটি ব্যাপার লক্ষ্য করেছেন। ঢাকাতে একজন সম্মানিত পুলিশ সদস্য একটি উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে যেয়ে তিনি লাঠি দিয়ে কারো শরীরে আঘাত করলেন না। তিনি মিছামিছি সেই জনতাকে ভয় দেখানোর জন্য রাস্তায় তার লাঠি দিয়ে আঘাত করলেন এবং একটি বৈদ্যুতিক খুঁটিতেও আঘাত করলেন, যাতে ওই জনতা ভয়ে ছুটে চলে যায়। ব্যাপারটা একটু থট প্রভোকিং। একজন পুলিশ সদস্য হয়ে তিনি ইচ্ছা করলেই অনেককেই আঘাত করতে পারতেন, কারণ সবাই প্রায় তার হাতের নাগালেই ছিল এবং তার হাতে লাঠিও ছিল। কিন্তু পরে আমরা তার একটা ভিডিও দেখলাম যে তিনি বলছেন যে আমার মা আমাকে বলেছে যে তুমি যখন তোমার দায়িত্ব পালন করবে, সেখানে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তুমি যদি মনে করো যে কাউকে আঘাত না করেও তুমি নিরাপদে থাকতে পারছো বা তাদেরকে সরিয়ে দেওয়া সম্ভব, তাহলে তুমি শুধু শুধু কাউকে আঘাত করবে না। আমার কাছে ব্যাপারটা খুব পজিটিভ মনে হয়েছে। অবশ্য প্রশ্ন আসতে পারে যে পুলিশ কি সবসময় ওই রকম ভূমিকায় থাকবে বা ওই রকম ভূমিকা কি থাকা সম্ভব হয় সবসময়? না, হয় না। যদি কখনো আক্রান্ত হওয়ার ভয় থাকে, সেখানে হয়তো সেলফ ডিফেন্সের জন্য কিছু লাঠিচার্জ করা যায়, সেটা মৃদু লাঠিচার্জই হওয়া উচিত। আমরা অনেক সময় লক্ষ্য করি যে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির সম্মানিত শ্রমিকেরা তাদের দাবি আদায়ের জন্য সব রাস্তায় নামে, সেটা তাদের ন্যায্য দাবি। সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে আমাদের সম্মানিত পুলিশ ভাইয়েরা অনেক সময় মারমুখী হয়ে তাদেরকে আঘাত করে। ইচ্ছা করলেই তাদেরকে অন্যভাবে ওখান থেকে সরিয়ে দেওয়া যায় বা তাদের সাথে কথা বলা যায়। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন পর্যায়ের সম্মানিত শিক্ষকেরা বিভিন্ন দাবি আদায়ের জন্য ঢাকাতে যে ওরকম আন্দোলন করে, সেখানে আমরা খেয়াল করি অনেক সময় পুলিশ সদস্যরা তাদেরকে আঘাত করে। ইচ্ছা করলেই তাদেরকে আমার মনে হয় যে মোটিভেশন দিয়ে তাদেরকে অন্তত চেষ্টা করা উচিত, যাতে তাদেরকে অন্তত আঘাত না করে পারা যায়। কারণ আমাদের দেশের যারা পুলিশ, তারা আমাদেরই কিন্তু কারো না কারো সন্তান, কারো না কারো ভাই বোন, কারো না কারো স্বামী। অতএব তাদের এ কথাটাও মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে এই পুলিশ সদস্যকে আমাদের সবার স্যালুট জানানো উচিত এবং আশা করব যে আমাদের পুলিশ অবশ্যই মানবিক পুলিশ হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।